Assalamu alaikum beautiful people, it's Ibrahim Shahad here and welcome back to another video. So আজকের ভিডিওটা আমাদের টপিক হচ্ছে কিভাবে আপনারা কবুতর পালন করে 20,000 টাকা ইনকাম করতে পারবেন। সো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তো কবুতর পালন করে 20,000 টাকা ইনকাম করার জন্য আপনার যেটা করতে হবে, তো কবুতর আমি একবারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমি একটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদের সম্পূর্ণ জিনিসটা বুঝিয়ে দিব। তো কবুতর পালনের জন্য আপনার যেটা করতে হবে, যেহেতু আপনি ধরেন আপনি নতুন কবুতর পালক, তো আপনি যদি দেখেন আপনার থেকে যারা বড় বা অনেক আগের অভিজ্ঞ কবুতর পালক, তারা কীভাবে এত ইনকাম করে, তারা কিন্তু মাসে 50,000 টাকাও ইনকাম করে ফেলে। তো সেটার জন্য আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে নর্মালি আপনার ভালো ব্রিডের কবুতর লাগবে, মানে ভালো ব্রিড। যেহেতু আপনি নতুন কবুতর পালক, আপনি ভালো ব্রিড কোনো সময় মনে পাবেন না, আপনাকে সবাই ঠকিয়ে দিবে। আর কবুতরে কিন্তু অনেক অসুখ আছে। সো সেই যেহেতু আপনি নতুন কবুতর পালক, সো সেই অসুখগুলিও আপনার সম্পর্কে কিছুই জানেন না, যার জন্য আপনার কবুতর আলটিমেটলি মারা যেতে পারে কিছু হলে। আপনি তার জিনিসপত্র কিছুই বুঝবেন না, তার আচার আচরণ। কারণ কবুতর কিন্তু তার আচার আচরণ দিয়ে সব কিছু আমাদের বুঝিয়ে দেয়। সো সেটার জন্য আপনি এখন কি করবেন? সো তার জন্য আপনার কোনো সমস্যা নেই, আপনার কবুতরের যত অসুখ আছে সেটা সব ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। অন্য কোনো ইউটিউবার এরকম ডিটেলসে দেখায় না। আমার কবুতর যখন অসুখ হয়েছে, যেহেতু আমিও একটা নতুন কবুতর পালক ছিলাম, সেই সমস্যাগুলি কীভাবে সমাধান করেছি সেই প্রত্যেকটা জিনিসের ভিডিও আছে, যার ফলে আপনি হাতে হাতে ধরিয়ে দেখিয়ে দিয়েছি। আপনার কোনো সমস্যা হবে না, আপনি দেখলে কবুতরের রোগ নিয়ে কোনো সমস্যা হবে না। তো সেকেন্ড জিনিস, কীভাবে ভালো কবুতর চুজ করবেন। তো তার জন্য আপনি আপনার এলাকার বড় ভাইয়ের যারা কবুতর পালে অনেক দিন ধরে, কারণ তারা যতই হোক আপনাকে কবুতর নিয়ে কিন্তু ঠকাবে না। কিন্তু যদি আপনি হাট থেকে কিনতে চান বা বাজার থেকে, তাহলে আপনি অবশ্যই কবুতর ঠকে যেতে পারেন, কারণ ওখানে সব 90% খারাপ কবুতর আছে, যার জন্য নতুন কবুতর পালকরা পাস খায়। তো চিন্তা করবেন যে আপনি এলাকায় যারা কবুতর পালে তার থেকে একজোড়া ভালো লেভেলের কবুতর কিনতে, কারণ এলাকার মানুষ কোনো সময় আপনাকে এত ঠকাবে না। সো চুজ করার পর আপনি শুরু করলেন, আর শুরু করবেন অবশ্যই গিরিবাজ কবুতর দিয়ে, কারণ গিরিবাজ কবুতর সহজে মরে না, আর এটা আপনার বাচ্চাও উৎপাদন বেশি দেয়। আপনাকে স্যাটিসফাই করতে হবে, আপনি সেল করে অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন যদি ভালো লেভেলের ব্রিড দিতে পারে। সো সেকেন্ড যে জিনিসটা, কীভাবে আপনারা কবুতর সেল করতে পারবেন আর নিজেকে একটা ব্র্যান্ড বানাতে পারবেন। তো কবুতর জগতে আপনাকে অবশ্যই নিজেকে একটা ব্র্যান্ড বানাতে হবে, কারণ ব্র্যান্ড না বানালে আপনাকে কেউ ভাও দিবে না, আপনার কবুতর কেউ কিনবে না। সো আপনি নিজে কীভাবে ব্র্যান্ড বানাবেন, তো সেটা নিয়ে আমি আপনার আজকে পুরো ডিটেলসে বলে দিব। সো নিজেকে ব্র্যান্ড বানানোর জন্য আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা অবশ্যই ফেসবুক আইডি থাকতে হবে কবুতর রিলেটেড। আপনি যে আইডি চালান ওটা বাদ দেন, কবুতর নিয়ে একটা আলাদা কবুতর আইডি করবেন। যেমন আমার কবুতর আইডি আছে পিজিয়ন 7। সো পিজিয়ন 7 আপনারা ফেসবুকে গেলেই দেখতে পারবেন, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। সো সেটা আমি জাস্ট আমার কবুতরের জন্য ইউজ করি। সো আর আমার একটা কবুতরের পেজ আছে পিজিয়ন প্রবলেম, কবুতর গ্রুপ আছে পিজিয়ন প্রবলেম, সেখানে আপনি আপনার সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন আশা করি, মেসেজ দিলে বা পোস্ট করলেই। সো আমি কিভাবে নতুন থেকে এরকম একটা ব্র্যান্ড হয়েছি, সো আমি এরকম একটা আইডি খুলেছি। আইডি খুলে বিভিন্ন গ্রুপে কবুতর সেল পোস্ট দিতাম। এটা মনে রাখবেন, কবুতর কীভাবে, যেহেতু আপনি নতুন কবুতর পালক, আপনি কবুতর তো কেউ এলাকায় কিনবে না, তো আপনি কীভাবে কবুতর বিক্রি করবেন। তো সেটার জন্য আপনি কবুতর সেল পোস্ট বিভিন্ন ফেসবুকের গ্রুপে দিতে হয়, আর গ্রুপে সেল পোস্ট দিয়ে আপনি ইনকাম করতে পারবেন কবুতর বিক্রি করে। আর যেহেতু আপনি হাটেও কোনো সময় জাননি, আর হাটে তো বাটপার ভরাই, আপনার কবুতর দেখবেন 200 টাকায় নিয়ে চলে গেছে। তো এরকম বাটপারও হাটে আছে। চেষ্টা করবেন আপনি কবুতর ফেসবুকে বিক্রি করবেন, যেহেতু আপনি নতুন। যখন অভিজ্ঞ হবেন তখন সেন আপনি হাটে গিয়ে কিনতে পারবেন, বিক্রি করতে পারবেন। সো ফার্স্ট জিনিস যেটা, আপনি ফেসবুকে বিক্রি করবেন। আর ফেসবুকে বিক্রি করলে যদি আপনার ভালো একটু কবুতর হয়, আপনি অনেক ভালো কবুতর কীভাবে গ্রুপগুলি পাবেন। গ্রুপগুলি আপনি আপনার আইডিতে গিয়ে সার্চ দেবেন কবুতর বাংলাদেশ, তো দেখতে পারবেন অনেক গ্রুপ আছে, পিজিয়ন বাংলাদেশ, পিজিয়নস কবুতর সেল পোস্ট, এভাবে করে সার্চ দিয়ে বিভিন্ন গ্রুপ পেয়ে যাবেন। যেমন আমারও একটা গ্রুপ আছে পিজিয়ন প্রবলেম, যেখানে আমি কবুতর সমস্যার সব সমাধান করি। তো এভাবে করে নর্মালি অনেক গ্রুপে অ্যাড হবেন। অ্যাড হওয়ার পর আপনি যখন সেল পোস্ট দিবেন, সবার সাথে প্রথমে পরিচয় হবেন। কারণ নর্মালি আপনি সবার কমেন্টে কমেন্ট করবেন, ভালো কমেন্ট করবেন, এমনকি সবার পোস্টে আপনি এরকমভাবে আপনি যখন পোস্ট দিবেন তখন অনেক বিভিন্ন গ্রুপে পোস্ট দিবেন। আর পোস্ট দেওয়ার পর আপনি কিন্তু একটা যেটা বড় বিষয়, সেটা হচ্ছে আপনি কিন্তু দামাদামি করার সময় তখন কিন্তু আপনার সাথে অনেকেই খারাপ
ভাবে, যেমন আপনার কবুতরটা 400 টাকা দাম, আপনি জানেন অনেকে 200 টাকা বলবে, তখন কিন্তু খারাপ ব্যবহার করা যাবে না। অবশ্যই সেটা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে, যেহেতু আপনি বিক্রেতা আর তারা আপনি ক্রেতা, তাদের সাথে ভালো ব্যবহার করে নর্মালি আপনি যদি বলে কেউ আপনাকে, যেমন আপনার 400 টাকা কবুতরটা 200 টাকা, আপনি রাগ উঠে গেলে তাদের সাথে খারাপ বিহেভ করলে হবে না। আপনি নর্মালি তার সাথে ভালো ব্যবহার করে বলবেন, ও ভাই সরি ভাই, এত কম দাম না তো, আপনি অন্য জায়গায় ট্রাই করতে পারেন। এইভাবে নর্মালি ওয়েতে তাকে আপনি বুঝিয়ে দিতে পারবেন। সো এইভাবে কিছু বেসিক জিনিস যেটা করে আপনি, সো তার সাথে আপনার ভালো ব্যবহার করতে হবে। ভালো ব্যবহার করে আপনি সবার সাথে ভালো ক্রেতার সম্পর্ক তৈরি করতে হবে। আপনি নিজেকে একটা নিজে ব্র্যান্ড বানাতে হবে। সো ব্র্যান্ড বানানোর পর আপনি কি করবেন, কারো কিন্তু টাকা আবার মাইরা মুইরা খায়েন না ভাই, আমি বলতেছি, কারণ আমাকে একজন এরকম 2000 টাকা পাঠিয়ে দিয়েছে, আমি তাকে বিকাশে আবার ব্যাক করে দিচ্ছি। সো এইভাবে আপনি নিজের ব্র্যান্ড বানাবেন। ব্র্যান্ড বানিয়ে আপনি নিজেই কবুতর সেল করতে পারবেন খুবই ভালো দামে। সো আরেকটা যেটা বিষয় হচ্ছে কবুতরের কীভাবে আপনারা তার চিকিৎসা করবেন, তাকে ট্রিটমেন্ট করবেন। সো কবুতরের ট্রিটমেন্ট করার জন্য আমার আমার ইউটিউব চ্যানেল পিজন প্রবলেমের সকল সমস্যার সমাধান দেওয়া আছে। এরকম আরও সমস্যা আমি প্রতিনিয়ত দিয়ে থাকি। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। সো তাহলে আপনি সকল ভিডিও সবার আগে নোটিফিকেশন পাবে। আমার ফেসবুক আইডি আছে, কোনো সমস্যা পড়লে আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন, ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, যার ফলে আপনারা সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। সো এইটাই কিছু ছিল বেসিক জিনিস, যেটা করে আপনিও কবুতর পালন করে বেশি 20,000 টাকা ইনকাম করতে পারবেন। আর আরেকটা যেটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কবুতরকে অবশ্যই মাসে 2 বার গোসল করাবেন, কবুতরকে ভিটামিন খাওয়াবেন, বাজারে যে ভিটামিন আছে ভিটামিন খাওয়াবেন, তাকে কেয়ার নেবেন, পর্যাপ্ত আলো বাতাস পর্যন্ত জায়গায় রাখবেন, পশু পাখির থেকে দূরে রাখবেন, তাকে একটু স্পেস দিবেন, বারবার তার সামনে যাবেন না, ধরবেন না, তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ আপনার কবুতর সুন্দর ডিম বাচ্চা করবে। আর কবুতর কীভাবে ভালো ব্রিড নেবেন, তো আপনি তো 2 জোড়া দিয়ে শুরু করলেন, তো 2 জোড়া সেল করে এভাবে আস্তে আস্তে আপনি ব্রিড চেঞ্জ করতে থাকবেন। দেখবেন যারা অনেক মাসে 1 লাখও কামায়, তারা কীভাবে কামায়, তারা আপনার ভালো ব্রিড কিনে, তাদের একটা কবুতরের জোড়ার দাম হলো 20,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা আছে। তো বুঝতেই পারছেন কীভাবে তারা আস্তে আস্তে করে ভালো ব্রিডে গিয়েছে। তো এইভাবে ভালো ব্রিডে গেলে আপনি অনেক ভালো কবুতর কিনতে পারবেন। আরেকটা যেটা অনেক দুঃখের বিষয়, সেটা হচ্ছে আমরা যারা বারান্দা দিয়ে কবুতর পালবো, যেমন আমিও নর্মালি বারান্দা দিয়ে বেশি পালি, তো বারান্দা দিয়ে যারা কবুতর পালবো তাদের কিন্তু কবুতর অনেক সময় হারিয়ে যায়। আমার অলরেডি 3টা হারিয়ে গিয়েছে। তো বুঝতেই পারছেন আমাদের লসটা একটু বেশি হয়, বারান্দা দিয়ে কবুতর হারায় যায়। আর ছাদে পারলে কি হয়, অনেকে খারাপ লাগতে পারে, ছাদে পারলে আপনি অনেক কবুতর ভাইরা আছে আমাদের এলাকায়, আমার এলাকায়, যারা প্রতিদিন 4টা-5টা করে কবুতর অনেক ধরে। তো ধরলে এরকম 300 করেও যদি বেচে, 4টা-5টা কবুতর বেচে তার অনেক টাকা ইনকাম করে ফেলে। সো এইভাবে তারা আসলে ভালো ব্রিড না ছাড়াও অনেক ভালো ইনকাম করতে পারে, কিন্তু জিনিসটা অনেক খারাপ দেখায়, কারণ আপনি একজনের কবুতর ধরে সেল করে ফেলেন, এই জিনিসটা কিন্তু একটু ভালো না। আর আপনি বারান্দা দিয়ে কবুতর পারলে কবুতর চলেই যায় এরকম অনেক সময়, যার ফলে তারা এই কবুতর বা অন্য কারো কবুতর ধরে এগুলি সেল করে তারা বিক্রি করে। আর কবুতরে কিন্তু চোরে অনেক বড় একটা সমস্যা করে। আর চোরের সমস্যার জন্য আমার এই ইউটিউব চ্যানেলে একটা পিজন অ্যালার্ম আছে, কীভাবে অ্যালার্ম ব্যবহার করে কবুতর চোরের হাত থেকে রক্ষা করবেন। এই অ্যালার্মটা যদি কিনতে চান, অবশ্যই আমার ওই ভিডিওটার মধ্যে দিয়ে আছে, ইমেল আইডি দিয়ে আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করে বা ইমেল করে কিনতে পারেন অ্যালার্মটা। সো এই অ্যালার্মটা ব্যবহার করলে আপনার বারান্দায় দিয়ে কবুতর পারলে বা ছাদে পারলে চোরের হাত থেকে আপনি কবুতর রক্ষা করতে পারবেন। আর কবুতরকে অবশ্যই ভালো পর্যাপ্ত তাকে কেয়ার নেবেন, তাকে পশু পাখি থেকে দূরে রাখবেন, আর তাকে এভাবেই সুষম খাদ্য দিবেন। চেষ্টা করবেন সবসময় এক খাবার দিতে না, মাঝে মাঝে মিক্সচার দিবেন, মাঝে মাঝে গম দিবেন, মাঝে মাঝে একটু রেজা মিশাই দিবেন, মাঝে মাঝে গ্রিড দিবেন। গ্রিডটা কিন্তু অনেক ভালো পছন্দ করে। সো আমি আমার ভিডিওতে একবারে বেসিক টু অ্যাডভান্স লেভেল যারা কবুতর পালক আছে সবার জন্য ইনফরমেশন দিয়ে দিলাম। সো যদি কারো কোনো কিছু খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি নতুন কবুতর পালক থেকে বড় হয়েছি আস্তে আস্তে। সো অনেক কিছু হয়তো আপনাদের জানি না। সো আমার এই ভিডিওটা মেন বোঝানোর টপিক ছিল কীভাবে আপনি স্টুডেন্ট লাইফে কবুতর পালন করে টাকা ইনকাম করতে পারবেন। সো এই কটা বিষয় হচ্ছে যদি আপনি মানেন, তাহলে আপনিও স্টুডেন্ট লাইফে কবুতর বিক্রি করে ভালো পরিমাণ অ্যামাউন্ট একটা আপনি ইনকাম করতে পারবেন।